হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। আমার ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। তো দেখে বুঝতেই পারছো কোথায় যাচ্ছি একটু বাবার বাড়িতে। অনেক দিনই হলো স্কুল ছুটি হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত ওই বাড়ি যাওয়া হয়নি। তো ভাবছি যাই একটু মা বাবাকে দেখা করে আসি। তো এই যে এসে দাঁড়িয়েছি আর নৌকাটা ছেড়ে দিল, তারপর একটু ওয়েট করলাম, দিয়ে আবার একটা নৌকা এলো। এখন আমরা নৌকাতে আছি আর দেখো জলটা কি সুন্দর লাগছে না। এখন বাজে সকাল 11টা 11:30 হবে। তো এখান থেকে বেশিক্ষণ লাগবে না যেতে। আর এই দেখো, দেখেছো আমার গাড়িটা কিন্তু হনুমানে একদিন ফেলে দিয়েছিল, তারপরে এই কাজটা পুরো ভেঙে চুরমার হয়ে গেছে। ঠিক করবো করে আর করাই হচ্ছে না। শোরুমে যেতে হবে, তো থাক আমি আর যাচ্ছি না, বর এলে তখন ও ঠিক করবে। আর এই তো চলো নৌকাটা আগে পার হয়ে যায়। যেদিন ভাবি একটু তাড়াতাড়ি যাব সেই দিনই দেরি হয়ে যায়। আজকে যেমন এসে দাঁড়ালাম ঘাটে আর নৌকাটা ছেড়ে দিল, ঠিক তেমনই আবার এখানেই রেলগেটে পড়েছি। ট্রেন আসার কোনো নাম নেই, আর দেখো রেলগেট পড়ে গেছে। তো দেখি কখন ট্রেনটা আসে। আর এই যে দেখতে পাচ্ছ আমি পৌঁছে গেছি বাবার বাড়িতে। আর এই যে আমাদের শ্রেয়ান বাবু, তো ওকে নিয়ে একটু আদর টাদর করলাম। তারপরে এই যে এখন মা রান্না করছে, তো বললো বাইরে গোবরের ঘুঁটেগুলো রাখা রয়েছে, যেগুলো রান্না করতে লাগবে জ্বালানির কাজে। আমাকে বললো বাইরে থেকে একটা এনে দিতে, তো আমি আবার দুটো নিয়ে গিয়ে মাকে দিলাম। আমাদের বাবার বাড়িতে কিন্তু গ্যাসে রান্না খুবই কম হয় না বললেই চলে। মাটির উনুনে কিন্তু রান্না বান্না হয়। আর গ্রামের সাইডে বুঝতেই পারছো জ্বালানির তো কোনো অভাব নেই। এই যে এটা হচ্ছে আমার বাবার বাড়ি। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের কতগুলো খড়। আমাদের এখন তো এই টাইমে ধান ঝরানো হয়, তো ধান ঝরিয়েছে আজকেই, 3-4 দিন ধরে ঝরিয়েছে। আজকে আমি যখন এলাম তখন শেষ হলো, তো এখানে খড়গুলো রাখা রয়েছে। আর এখানে আমি গাড়িটা রেখেছি। তো চলো মাকে আগে দিয়ে আসি। তো এখন দেব হচ্ছে খেতে। রান্না বান্না মায়ের কমপ্লিট হয়ে গেছে। আর এই যে পুচকুটা ঘুমাচ্ছিল, তো ওকে দোলনায় ঘুম দেওয়া হয়েছিল, ও আবার দেখছি ঘুম থেকে উঠে পড়েছে। এই বারান্দাতে আমরা খেতে বসবো সবাই মিলে, সেই জন্য দোলনাটা একটু সাইড করে সরিয়ে রাখলাম। এবার বারান্দাটা একটু ঝাড় দিয়ে নেব। তো ঝাড়টার দিয়ে এই যে আসনগুলো পেতে দিয়েছি, এবার যাচ্ছি বোতলে জল ভরতে। এই যে দেখতে পাচ্ছ সবাই মিলে খেতে বসে পড়েছে। এখানে আমার ছেলে, বাবা, দাদা, দাদার মেয়ে, দাদু সবাই খাচ্ছে। ওদের খাওয়া হয়ে গেল, তারপরে আমরাও খেয়ে নিলাম। খেয়ে ঠোঁটা মুছে নিলাম। তারপরে যে এখন বৌদি বাসনগুলো মাজছে আর আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি। চলো তোমাদের একটা জিনিস দেখাই। এই যে দেখতে পাচ্ছ এই যন্ত্রটা, মানে এই মেশিনটা, এটার নাম হচ্ছে ফেসার। এটার সাহায্যে কিন্তু এই যে ধান ঝরানোর পরে যে খড়গুলো বেরোয় সেটা কিন্তু এর মধ্যে দেওয়া হয়, তারপরে ধানগুলো বেরিয়ে যায় এক সাইড দিয়ে, আর খড়গুলো কিন্তু ওই যে দেখতে পাচ্ছ সাইড দিয়ে উড়ে যাচ্ছে। তো এই যে দাদা আর বাবা মিলে দিচ্ছে, খুব তাড়াতাড়ি দিতে হয় এটা, কারণ এটা মিনিটে চলে, যত মিনিট হবে সেই হিসাবে টাকা নেবে, সেই জন্য তাড়াতাড়ি করে দিতে হয়, যাতে তাড়াতাড়ি দেওয়া হলে তাড়াতাড়ি মেশিনটা বন্ধ করে দিতে পারে, তাহলে মিনিটটা কম লাগবে, টাকাটা কম লাগবে, ওই আর কি। গ্রামের সাইডে কেন এবার ধুলো হবে না বলো? এই যে দেখছো, বাপ রে বাপ, এত ধুলো সব কিন্তু এই সাইড দিয়ে বাড়ির ভেতরে ঢুকছে। যদিও মেশিনটা সাইড করে লাগানো হয়েছে, কিন্তু হাওয়া দিচ্ছে একেতে, তারপরে ধুলোগুলো দেখছো কত উঁচুতে উঠছে, তো সব ধুলো কিন্তু ঘরে ঢুকে যাচ্ছে। ঘরে দরজা টরজা ভালো করে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু তবুও ধুলো কি আর মানবে? এমনি ঝাড় দিলেই কোথা থেকে না কোথা থেকে ধুলো চলে আসে, তাহলে এটা তো উঠছে। এই জন্যেই গ্রামের সাইডে বেশি ধুলো হয়। সারা বছর কিন্তু কোনো না কোনো কিছু লেগেই থাকে, কখনো ধান, কখনো গম, কখনো মুসুরির ডাল, খেসারির ডাল, মানে বিভিন্ন শস্য, এসব চলতেই থাকে মেশিনের সাহায্যে, সেই জন্যে গ্রামে এত ধুলো হয়। আর এই যে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু ধান ঝরানো এখনও হয়নি, তো এগুলো পাশের বাড়ি কারো হবে। এই বাগানটায় রাখা রয়েছে, এই বাগানটা কিন্তু আমার মামাদেরই জায়গা।
তো খালি পড়ে রয়েছে বলে আশেপাশের লোকজন ব্যবহার করছে। আর এই যে দেখতে পাচ্ছ গ্রামের ভিউটা দেখতে কি ভালো লাগে না, চারিদিকে সবুজ গাছপালা। তো যাই হোক, চলো এখন নিচে যাই। এই যে দেখতে পাচ্ছ আমার গাড়িটা রাখা রয়েছে এখানে, দাদার বাইকটা রাখা রয়েছে, আর আমার ছেলে ওখানে খেলছে। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের ধান কিন্তু ঝরানো হয়ে গেছে। আর এই যে এতগুলো খড় বেরিয়েছে, কিছুটা খড় রাখবে যেহেতু আমাদের গরু আছে, গরুকে খাওয়ানোর জন্য, বাকিটা খড় বিক্রি করে দেবে। এতগুলো ধান বেরিয়েছে খড়গুলো থেকে। আর এই ধানগুলো এখন মেপে মেপে বস্তায় ভরা হচ্ছে। ধান ঝরানোর পরে কিন্তু এই টিনের সাহায্যে ধান মেপে ভরে রাখে আমার বাবা। তারপর যখন ধান বিক্রি করা হয় তখন তো ওরা কম্পিউটারের সাহায্যে বস্তায় ওজন করে। তো এই যে হচ্ছে সেই মেশিনটা যেটার সাহায্যে খড়গুলো এতক্ষণ দেওয়া হয়েছিল আর ধানগুলো বেরিয়েছে। তখন কিন্তু সমস্তটা বাসন মাজা হয়নি, কারণ দেখতে পাচ্ছিলে কত ধুলো উঠছিল, আর এই সাইড দিয়ে কিন্তু সব ধুলো এসে ঘরে ঢুকছিল, সেই জন্য আর মাজিনি। পরে যে কটা বাসন ছিল বসে বসে মেজে নিলাম। তারপরে এই যে জামা টামা ছেড়ে ফেললাম যেহেতু খুব ধুলো উঠছিল। তারপরে হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে নাইটিটা চেঞ্জ করে এই যে এখন চুল টুল আঁচড়াচ্ছি। বৌদি এখন সন্ধ্যা দিচ্ছে, মা এদিকে জামা কাপড় গোছাচ্ছে, তারপরে একটু চা খাবো। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই নিজের শরীরে খেয়াল রেখো। টাটা।